হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং এটা তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল এই ফুটবলারটিকে নিয়ে। তো সেই ব্যাপারে ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি, তবে আবারও একটা কথা বলবো, এই ভিডিওতে যা যা আমি বলবো সবটা কিন্তু আমার বের করা খবরের ওপর ভিত্তি করে। অনেকেই অনেক রকম কথাবার্তা বলবে, কিন্তু আমি যখন ভিডিও বানাই কখনোই কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার্স লিস্টটা দেখে ভিডিও বানাতে আসি না। তার কারণ এই ব্যাপারগুলোর সঙ্গে আমি ভীষণ রকমভাবে হ্যাবিচুয়েটেড। আমি 8 মান্থস ভিডিও বানিয়েছিলাম মাত্র 150 জন সাবস্ক্রাইবার্স নিয়ে। তো সেক্ষেত্রে বাজার গরম করা খবর আমি কোনোদিনই বলিনি, আজও বলবো না। কতজন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সেটা সম্পূর্ণভাবে তাদের ওপর ডিপেন্ড করছে। তবে যারা আমাকে নিয়মিত ফলো করো তাদেরকে আমি সবসময় চেষ্টা করব যে আপডেটটা অথেন্টিক সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা অনেকেই একজন ফুটবলারের ব্যাপারে জানতে চেয়েছিলে, আলেক্স স্যাজি, এবং এই ফুটবলারটিকে নিয়ে আমিও তোমাদেরকে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের সঙ্গে তার কিন্তু একটা লিঙ্ক আপের পসিবিলিটি রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আলেক্স স্যাজির সঙ্গে ডিলটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা এগোতে পারলো, বা আলেক্স স্যাজিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্স দিচ্ছে। তো দেখো, এই কনটেক্সটে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, ইস্টবেঙ্গল কিন্তু বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথাবার্তা বলছে ইন্ডিয়ান স্টপার ব্যাক পজিশনে। তো সেক্ষেত্রে সাজাদকে তারা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। অন্যদিকে আমি তোমাদেরকে বলেছিলাম যে হর্মিপাম রুইভা এবং প্রীতম কোটাল, এই দুজন ফুটবলারের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গলের একটা ইনিশিয়াল স্টেজে কথাবার্তা হয়েছে। কারা বিশ্বাস করবে কি না করবে সেটা সম্পূর্ণভাবে তাদের ব্যাপার। তবে হর্মিপাম রুইভা এবং প্রীতম কোটালের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা বলা হয়েছে। এইবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে, যদি এই হর্মিপাম রুইভা এবং প্রীতম কোটাল দুজনের মধ্যে কাউকেই না পাওয়া যায়, বা ইস্টবেঙ্গলের আরও যারা প্রাইম টার্গেটস রয়েছে ইন্ডিয়ান স্টপার ব্যাক পজিশনে, তো সেক্ষেত্রে আলেক্স সাজির অপশনটা নিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করবে। আলেক্স সাজির কাছে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা অফার গিয়েছে, তবে এখনো পর্যন্ত সেটা যে খুব কংক্রিট একটা কথাবার্তা হয়েছে এরকমটা কিন্তু নয়। তো আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলছি, যেগুলোতে অনেকটা এগিয়েছে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা গিয়েছে, সেই আপডেটগুলো আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। তবে ইস্টবেঙ্গল কিন্তু আলেক্স সাজির ব্যাপারটা নিয়ে কতটা অ্যাডভান্সে এগোবে সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তাদের যেগুলো প্রাইম টার্গেটস রয়েছে ইন্ডিয়ান ডিফেন্ডার হিসেবে। তো সেক্ষেত্রে তারা সেগুলোকে সবার আগে দেখবে।